হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো যে এখানে যে মেশিনের ডিসপ্লেটা আছে সেটা প্রপার আসছে না। তো আমার কাছে যে মেশিনটা রয়েছে এটা আমি চালিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ যে এখানে 5 নাম্বার যে ডিসপ্লেটা আছে অর্থাৎ ফিফথ যে পজিশনে যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা এখানে আসছে না বা জ্বলছে না। তো এইটাই কিভাবে শর্ট আউট করতে হবে সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে একটা আমুল ব্র্যান্ডের 30 কেজি মেশিন নিয়েছি। এই মেশিনটারই সলভ কিভাবে করতে হবে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। মেশিনটা খুলতে গেলে প্রথমে একটা 5 mm অ্যালান কি লাগবে, সেটা দিয়ে ওই উপরে যে অ্যালান বোল্টগুলো আছে সেইটাকে খুলে নিতে হবে। তো আমি একটা 5 mm অ্যালান কি নিয়েছি, এটা দিয়ে উপরে অ্যালান বোল্ট দুটোকে খুলে নিচ্ছি। খুলে নিলে নিচের যে প্লেটটা আছে সেই প্লেটটা বেরিয়ে যাবে। এরপর ব্যাক পোর্শনে যে 4টে স্ক্রু আছে সেই স্ক্রুগুলো খুললে মেশিনটা পুরো ওপেন হয়ে যাবে। এখানে এই ব্যাক পোর্শনে 4টে স্ক্রু আছে, 4 কোণে 4টে স্ক্রু আছে, সেই 4টে স্ক্রুটাকে খুলে নিলে মেশিনটা পুরো ওপেন হয়ে যাবে। এইখানে 1 2 3 4 এই 4টে স্ক্রু খুললে মেশিনটা পুরো ওপেন হয়ে যাবে। তো এই কাজটাও আমি করে নিচ্ছি। এখানে আমি ক্যাবিনেটটাকে খুলে নিয়েছি। এখানে ভেতরে পজিশন পুরো দেখা যাচ্ছে এখানে। এবার আমি ডিসপ্লে যে কেবেলটা আছে সেই কেবেলটাকে আগে চেক করব। এখানে ডিসপ্লে কেবেলটা চেক করার জন্য আমি একটা এক্সট্রা আর একটা কেবেল নেব, যেটা এই মাদারবোর্ডের সঙ্গে লাগিয়ে ডিসপ্লেটাকে চেক করব। এটা হচ্ছে ডিসপ্লে কেবেল। এই কেবেলটাকে আমি খুলে নিয়ে এর জায়গায় আরেকটা এক্সট্রা কেবেল লাগিয়ে আমি ডিসপ্লেটাকে চেক করব। এখানে আমি নতুন একটা কেবেল নিয়েছি। এই কেবেলটাকেই আমি ডিসপ্লের সঙ্গে লাগিয়ে ডিসপ্লেটাকে চেক করব যে কোথায় ফল্টটা আছে। সেই ফল্টটাকে আগে বার করব। তো এখানে আমি ডিসপ্লেটাকে আগে মাদারবোর্ড ডিসপ্লে যে ওয়্যারটা আছে সেটা মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট করে দিই। ডিসকানেক্ট করে এবার এখানে যে আমার কাছে যে এক্সট্রা কেবেলটা রয়েছে সেই কেবেলটাকে এখানে আগে লাগিয়ে দেবো। এখানে আমি কেবেলটাকে সেট করে দিয়েছি। এবার আমি মেশিনটাকে অফ করে দিচ্ছি, অফ করে আবার অন করব। এখানে কেবেলটা লাগানো দেখা যাচ্ছে যে এখানে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা নেই। এখানে ফিফথ যে ডিসপ্লেটা আছে সেইটা দেখা যাচ্ছে জ্বলছে। উপরে যখন আমি প্রেসার করছি সেই ফিফথ ডিসপ্লেটা এখানে জ্বলছে। এবার এখানে আমি যে কাজটা করব সেটা হলো আবার যে মেশিনের মধ্যে যে পুরনো ডিসপ্লে কেবেলটা ছিল সেই কেবেলটা যেরকম ছিল ডিসপ্লের সঙ্গে আবার লাগিয়ে দেব।
লাগিয়ে দিয়ে মেশিনের ব্যাক পোর্শনে একটা ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লেটাকেও একবার দেখব যে দুটো ডিসপ্লে সেম আসছে কিনা। তবে আমি বুঝে যাব যে ফল্টটা কোন জায়গাটায় রয়েছে। তোমরা অবশ্যই আমার সাথে থাকো আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখানে মেশিনের যে ব্যাক পোর্শনে যে ডিসপ্লেটা আছে সেখানে দেখা যাচ্ছে এখানেও সেম প্রবলেম রয়েছে, অর্থাৎ ফিফথ যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা এখানে অফ হয়ে আছে। তো বোঝাই যাচ্ছে যে এখানে প্রবলেম কোন জায়গায়। বন্ধুরা তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে প্রবলেমটা কোন জায়গায়। এখানে প্রবলেমটা হচ্ছে যে এই মিডিল যে কানেক্টরটা রয়েছে, ডিসপ্লে কানেক্টরটা, সেই কানেক্টরটা এখানে খারাপ আছে, যার জন্য এখানে যে ফিফথ পজিশনের যে ডিসপ্লেটা আছে সেটা এখানে কানেক্ট পাচ্ছে না। ওর জন্যই এখানে ফিফথ ডিসপ্লেটা অফ হয়ে গেছে। এই মিডিলে যে কানেক্টরটা আছে এই কানেক্টরটাই আমি আজকে এখন চেঞ্জ করব। এই কানেক্টর চেঞ্জ করে এখানে একটা নতুন কানেক্টর আমি লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে আবার দেখব যে প্রবলেমটা আছে না চলে গেছে। এই কানেক্টরটাই এখন আমি চেঞ্জ করব। চেঞ্জ করে এর জায়গায় একটা নতুন কানেক্টর লাগাবো। এটা হচ্ছে 14 পিন ফ্ল্যাট কেবল কানেক্টর। এই কানেক্টরটাই আমি এখানে লাগিয়ে দেব। এই কানেক্টরটা লাগানো যদি পাঞ্চিং মেশিন দিয়ে করা হয় তবে এটা ইজি, আদারওয়াইজ এটা যদি পাঞ্চিং মেশিন ছাড়া করা হয় তবে কানেক্টরটা লাগানো খুবই টাফ ব্যাপার। তো আমি একটা প্লাস দিয়ে এই কাজটা করব, তোমরাও চাইলে এটা করতে পারো। এখানে আমি কানেক্টরটা লাগিয়েছি, যেটা পুরনো কানেক্টর ছিল তার পাশেই একটা নতুন কানেক্টর এখানে আমি লাগিয়ে দিয়েছি। পুরনো কানেক্টরটাকে আর খোলা হয়নি, কেননা কানেক্টরটা যদি খুলতে গেলে ওখান থেকে তারগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ওর জন্য পুরনো কানেক্টরটা ওখানে রেখেই দিয়েছি। ওর পাশেই আমি একটা নতুন কানেক্টর এখানে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মাদারবোর্ডের সঙ্গে সেট করে দিয়েছি। এখন আমি মেশিনটাকে অন করে দেখব যে ডিসপ্লেটা জ্বলছে কি না। এখানে আমি মেশিনটাকে চালু করছি। এখানে দেখা যাচ্ছে যে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আর নেই, অর্থাৎ ফিফথ যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা জ্বলছে। আমি আবার চালিয়ে দেখছি। এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কোনো ডিসপ্লে অফ নেই, সবকটা ডিসপ্লে এখানে জ্বলছে। আর উপরে প্রেসার দিয়ে দেখি যে জ্বলছে কি না। এখানেও দেখো 5 নম্বর যে ডিসপ্লেটা আছে যে সেই ডিসপ্লেটা জ্বলছে। আমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা এখানে সলভ হয়ে গেছে। এই ছিল প্রবলেমটা, যেটা আমি তোমাদেরকে শেয়ার করলাম। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই ভিডিওটা দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর
যদি আমার এই ভিডিওটা থেকে তোমাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের পাশে আসবো, তো অবশ্যই সঙ্গে থেকো।